হ্যালো, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এর অষ্টম পর্ব নিয়ে চলে আসলাম। অর্থাৎ আজকে অষ্টম পর্বের মাধ্যমে শেষ হতে যাচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এর প্রিভিয়াসের সব কোশ্চেন। তো চলুন শুরু করা যাক। তো ৬ নাম্বার থেকে এখানে শুরু হচ্ছে। আমি অনুরোধ করছি বিগত পর্বগুলো দেখে তারপরেই আপনারা এই পর্বটি সম্পূর্ণ করবেন। তো ৬ নম্বরে রয়েছে ইফ ইউ ক্যান উইন হিজ অ্যাটেনশন সো মাচ দ্য বেটার ফর ইউ। তো সো মাচ দ্য বেটার মানে হচ্ছে অধিকতর ভালো, অর্থাৎ তো যদি তুমি তার দৃষ্টি আকর্ষণ করতে পারো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে, এটাই বোঝাচ্ছে। সাথে রয়েছে হি escaped বাই হে হেয়ার্স ব্রেথ। তো escaped by a hair's breadth এটার মানে হচ্ছে যে কোনো মতে রক্ষা পেয়ে গেল, এরকম বোঝাচ্ছে যে সে অল্পের জন্য রক্ষা পেল। ৮ রয়েছে হি ওয়াজ এ কিং হু রুলড হিজ সাবজেক্ট উইথ এ হাই হ্যান্ড। তো এটার মানে বোঝাচ্ছে যে সে খুব বৈষম্যমূলক আচরণ করে কিং। তো এখানে অপ্রেসিভলি অ্যান্সার হয়ে যাবে, কারণ এটা মানেই হচ্ছে বৈষম্যমূলক বা অন্যায়ভাবে। ৯ রয়েছে অ্যাট ওয়ান্স উইথ, এটার সিনোনিম কি হবে নিচে? তো এখানে হয়ে যাবে পারপ্লেক্সড, কারণ অ্যাট ওয়ান্স উইথ মানে ওরকম হতভম্ব ভাবে, আবার পারপ্লেক্সড মানেও হচ্ছে হতভম্ব। ১০ রয়েছে টু শো দ্য হোয়াইট ফেদার। তো এটার মানে হচ্ছে কোনো একটা ভয়ের মতন আচরণ করা বা ভীরু, যে তাকে এরকম বলা হয়ে থাকে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে গ নাম্বার, টু অ্যাক্ট লাইক এ কাওয়ার্ড। ১১ নম্বর রয়েছে হিজ নেম রিংস এ বেল বাট আই এম আনএবল টু রিমেম্বার হিম। তো এখানে রিংস এ বেল মানে হচ্ছে আবছা আবছা মনে পড়া। ১২ নম্বরে রয়েছে অনেস্টি ইজ হাফ দ্য ব্যাটেল ইন লাইফ। তো হাফ দ্য ব্যাটেল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বা মানে খুব এসেনশিয়াল পয়েন্ট এরকম বোঝাচ্ছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সাবস্টেন্সিয়াল অ্যাসেট, যার পুরো বাংলা মিনিংটা করলে এমন দাঁড়ায় যে সততাই হচ্ছে একটি যথেষ্ট সম্পদ লাইফের জন্য। অনেস্টি ইজ হাফ ব্যাটল ইন। এর পরে যেটি রয়েছে টু কাম টু দ্য ফরো, এটার মানে হচ্ছে এখানে হয়ে যাবে ক নাম্বার প্রমিনেন্ট, যার অর্থ হচ্ছে সামনে স্থান পাওয়া বা অগ্রগণ্য হওয়া, বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে এরকম বলা হয়ে থাকে। লাস্টে যেটা রয়েছে ইনস্পাইট অফ অল হিজ বার্ক হি হ্যাড টু ইট হাম্বল পাই। তো ইট হাম্বল পাই মানে হচ্ছে অপমান করলেও সেটা হজম করে ক্ষমা চাওয়া। তো ইনস্পাইট অফ অল হিজ বার্ক অর্থাৎ দাম্ভিক হওয়া সত্ত্বেও হি হ্যাড টু ইট হাম্বল পাই, সে অপমানিত হয়ে ক্ষমা চেয়ে নিল, অর্থাৎ সে অ্যাপলাইজ হলো। ওকে, এর পরে যেটি রয়েছে ১৫ নম্বরে টু গো টু দ্য ডগ অর্থাৎ গোল্লায় যাওয়া। তো এখানে বলেছি কি এটার অপোজিট মিনিংটা কি হবে? তো অপোজিট মিনিং ক নাম্বার হয়ে যাবে টু টার্ন ওভার এ নিউ লিফ। তো টার্ন ওভার এ নিউ লিফ এটাও কিন্তু আগেও পড়েছি একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে জীবনের বা যে কোনো একটা নতুন একটা দিক উন্মোচন হলো। তো গোল্লায় যাওয়া আর দিক উন্মোচন হলো, অবশ্যই দুইটা বিপরীত, আপনারা বুঝতে পেরেছেন। ১৬ নম্বরে দেখুন কি রয়েছে হি ইজ সাচ এ গুড সমরিটান। তো গুড সমরিটান কিন্তু একটি স্টোরি বলা যায়, এটা হচ্ছে যিশুর বাইবেল থেকে নেওয়া। তো এখানে একটি লোক ছিল যে খুব ভালো এবং সে সবার হেল্প করে, যারই দুঃখ দুর্দশা দেখে তারই হেল্প করে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে হি ইজ এ হেল্পফুল পারসন। ১৭তে রয়েছে হিট পে ডার্ট, এটার অর্থ কি হবে? এখানে এই মিনিংটা হবে ঘ নাম্বার টু অ্যাচিভ সামথিং ভ্যালুয়েবল আফটার এ আর্ডুয়াস সার্চ। তো এখানে হচ্ছে যে কোনো কিছু যদি ভালো অ্যাচিভ করতে হয়, সাফল্য লাভ করতে হয়, অবশ্যই তার জন্য কষ্টসাধ্য বা কোনো কষ্টের কাজ অবশ্যই করতে হবে। ১৮তে রয়েছে টেক দ্য বুল বাই দ্য হর্নস, এটা কিন্তু আগেও অনেকবার এসেছে, এটার খ নাম্বার অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ ডিল দ্য সিচুয়েশন ডিসিসিভলি, অর্থাৎ সাহসের সাথে মোকাবেলা করাটাই হচ্ছে টেক দ্য বুল বাই দ্য হর্নস এটির ফ্রেজ। টু মেক হেডওয়ে, তো এটা হয়ে যাবে টু মেক হেডওয়ে মানে হচ্ছে উন্নতি লাভ করা। সো ক নাম্বারে এটার অ্যান্সার হবে মেক প্রোগ্রেস। ২০তে রয়েছে এ পেজেস অফ কেক, এটার মানে হচ্ছে সামথিং ইজ ভেরি ইজি, যে কাজগুলো অনেক ইজি হয় ওখানে বলা হয় যে এই বাগধারাটি ইউজ করা যায় যে এ পেজেস অফ কেক। ২১-এ রয়েছে টু লিভ সামওয়ান ইন দ্য লার্ভস। তো
তো এটার হচ্ছে যে বিপদের সময় কাউকে ছেড়ে যাওয়া। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে ঘ নাম্বার, টু ডেজার্ট সামওয়ান ইন ডিফিকাল্টিস। তো এরকমই সাধারণত হয়ে থাকে যে আপনার সুখের সময় দেখবেন অনেক লোকজন বন্ধু বান্ধব আপনার পাশে রয়েছে, কিন্তু আপনি যখন কোনো বিপদে পড়বেন তখনই আপনি প্রকৃত বন্ধু চিনতে পারবেন, এবং যারা আপনার থেকে দূরে চলে যাবে এরকমটাই ম্যাক্সিমাম হয়, যে সবাই দূরেই চলে যায়, বিপদে কেউ সাথে থাকতে চায় না। 22-এ রয়েছে স্পেড মানি, এটা কিন্তু আগেও এসেছে, এটা হচ্ছে যে ঘুষ, ঘুষ সম্পর্কিত। তো অ্যান্সার হয়ে যাবে খ, ব্রাইব। তো দেখতেই পাচ্ছেন যে বিসিএস এবং নন ক্যাডারের কোশ্চেনগুলো ব্যাংকেও রিপিট হয়। 23-এ রয়েছে মিস্টার আব্দুর রহিম ফিলস লাইক এ কোকো ইন দ্য নেস্ট বাই বিকামিং দ্য এমপ্লয়ি অফ দ্য মান্থ। তো মিস্টার আব্দুর রহিমের মনে হচ্ছে সে হচ্ছে অনধিকার প্রবেশ করে ফেলেছে, এজন্য তাকে কেউ কোম্পানিতে মানে পছন্দ করছে না। তো এই কোকো ইন দ্য নেস্ট এটার অর্থ হচ্ছে যে অনধিকার প্রবেশ করা। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে খ নাম্বার, এ পারসন ইজ ডিসলাইকড বাই এভরিবডি। 24-এ রয়েছে টু স্মেল এ র্যাট, এটার মানে হচ্ছে প্রতারণা করা বা সন্দেহ করা। তো এখানে টু সাসপেক্ট ফল ডিলিং, গ নাম্বার, এই অ্যান্সারটি হয়ে যাচ্ছে। 25-এ রয়েছে বি অল অ্যান্ড ইন্ড অল, এটার মানে হচ্ছে সুপ্রিম এইম, অর্থাৎ সর্বোৎকৃষ্ট যে লক্ষ্যগুলো রয়েছে, এখানে এই বাগধারাটি দিয়ে এটাকে বলা যায় যে বি অল অ্যান্ড ইন্ড অল। ওকে, তো দেখতেই পাচ্ছেন যে এ পর্যন্ত কিন্তু অনেক রিপিটগুলোই আমরা পেয়ে গেছি, যেগুলো বিসিএস এ আসে, নন ক্যাডারে আসে, এবার ব্যাংকেও আসে। তো এজন্যই বারবার বলি যে প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করার জন্য। 26-এ রয়েছে টু ক্রাই ওলফ, এটার মানে হচ্ছে টু গিভ ফলস অ্যালার্ম। ওই যে আপনারা ছোটবেলায় নিশ্চয়ই একটা গল্প শুনেছিলেন, রাখাল বালকের গল্প, যে কিনা মাঠে যেত আর চেঁচাতো যে ওকে বাঘে ধরে নিয়ে গেছে, বাঘে ধরে নিয়ে গেছে। তো এইভাবে সে দুইবার একই কাজ করছে, গ্রামবাসীরা তাকে বাঁচানোর জন্য ছুটে এসেছে, কিন্তু তৃতীয়বার যখন সত্যি বাঘ এলো তখনও সে চেঁচাচ্ছে, তখন কিন্তু আর তাকে কেউ বাঁচাতে আসলো না, কারণ সবাই ভেবেছে যে সে মজা করছে। তো ক্রাই উলফ এটা হচ্ছে টু গিভ ফলস অ্যালার্ম। তো এভাবে আসলে মিথ্যা নিউজ ছড়ানো আমাদের উচিত নয়। 87-তে রয়েছে এ ম্যান অফ স্ট্র, এটা হচ্ছে এ ম্যান অফ নো সাবস্টেন্স, অর্থাৎ আমরা বলে থাকি না যে যে সে একটা অপদার্থ, তো এ ম্যান অফ নো সাবস্টেন্স এটা দিয়েও আমরা বলতে পারি। 28-এ রয়েছে দ্য ওল্ড ম্যান ওয়াজ কাট টু দ্য কুইক ওয়েন হিজ রিচ সন রিফিউজ টু রিকগনাইজ হিম। তো এখানে অ্যান্সার হয়ে যাবে খ নাম্বার, হার্ট ইন্টেন্সলি, অর্থাৎ প্রচণ্ডভাবে মনে আঘাত পাওয়া। তো কাট টু দ্য কুইক আর হার্ট ইন্টেন্সলি সেম টু সেম, যে প্রচণ্ডভাবে মনে আঘাত পাওয়া। যে ছেলে যখন বড় হয়ে গেল তখন আর সে তার বৃদ্ধ বাবাকে চিনতেই পারল না, তো এরকম বোঝাচ্ছে। 29-এ রয়েছে হারকিউলিয়ান জব, এটার মানে হচ্ছে খুব কষ্টসাধ্য একটি কাজ। সো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে এ ভেরি ডিফিকাল্ট জব। 30-এ রয়েছে হোয়াট দ্য মিনিং অফ হার্ড অ্যান্ড ফাস্ট, তো এটার বাংলা মিনিং হয়ে যাবে বাধা ধরা। 31-এ রয়েছে দ্য ফ্রেজ ম্যান অফ পার্টস, এটার মানে হচ্ছে ট্যালেন্টেড, অর্থাৎ যারা খুব ব্রিলিয়ান্ট হয়, বিচক্ষণ ব্যক্তি হয়, তো এদেরকে বলা হয় ম্যান অফ পার্টস। 32-এ রয়েছে ডাউন টু আর্থ, এটা মানে হচ্ছে রিয়েলিস্টিক, অর্থাৎ মাটিতে নেমে আসো, ডাউন টু দ্য আর্থ, রিয়েলিস্টিক, বাস্তবে নেমে আসো। তো এই জিনিসটাও কিন্তু বিসিএস এ একবার এসেছিল, নন ক্যাডার এই বিভিন্ন এক্সামেও আমরা দেখেছি। তো একটাই কথা বলবো যে প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে কারো কিন্তু কোনো ক্ষতি হয় না, লাভই হয় বরং, কারণ পরীক্ষার হলে একটি কোশ্চেন কমন পেলেও খুব ব্লেসড, সৌভাগ্যের ব্যাপার তখন মনে হয়। তো যারা এক্সাম দেন তারাই ভালো এটা বুঝবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি, পরবর্তী পার্টে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আপনাদের যদি কোনো নতুন পার্টে রিকোয়ারমেন্টস থাকে তো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।